বাচ্চা হবার পরে আমরা বাচ্চাদের যত্ন নিয়ে যতটা কনসার্ন থাকি, আসলে আমরা মায়েদের যত্ন কি ততটা করি? আজকে আমি এমন একটা কম্বো নিয়ে আসছি যেটা হচ্ছে মায়েদের জন্য স্পেশাল একটা কম্বো, বা হচ্ছে মাদার কেয়ারের জন্য স্পেশাল একটা কম্বো, যেখানে প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন মায়েদের কেয়ারের জন্য। মায়েদের সিজার হওয়া বা হচ্ছে বেবি হওয়ার পরে এমন একটা ধকল যায় যে সময়টা আসলে মায়েদের অনেক কিছু বেসিক জিনিস প্রয়োজন হয়, যেটা আজকে আমি ভিডিওতে দেখাবো। সো ভিডিওটা একটু ডিটেল সহকারে সবাই দেখবেন, বিশেষ করে হচ্ছে নিউ মম যারা আছেন তাদের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। সো প্রথমেই হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম স্যানোরা। এটা আমরা সবাই আসলে জানি কিভাবে ব্যবহার করা হয়, মায়েদের জন্য হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আজকে প্রত্যেকটা জিনিসে আসলে এত বেশি ইম্পর্টেন্ট, সো আপনার পুরো ভিডিওটা হচ্ছে একটু ডিটেল সহকারে দেখবেন। দেন যদি আমরা দেখাই, এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ম্যাসাজ ব্রেস্ট পাম্প। এটা মূলত কাজটা একটু বলে দিই, যেটা হচ্ছে নবজাতক শিশুরা যখন হয় তখন কিন্তু তারা আসলে বডি থেকে মিল্কটা ওইভাবে খেতে পারে না, আর সেই মিল্কটা যখন জমা হয়ে থাকে তখন কিন্তু মায়েদের অনেক বেশি প্রবলেম দেখা দেয়। সেই মিল্কটাকে বডি থেকে কালেক্ট করার জন্য হচ্ছে বিশেষ করে আমাদের এই পাম্পটা দেয়া হয়েছে। এন্ড এই পাম্পটা কিন্তু অনেক বেশি জরুরি। এখানে হচ্ছে আপনি চাইলে বাবুর জন্য মিল্কটা এখানে পাম্প করে রাখতে পারবেন, যেটা পরবর্তীতে হচ্ছে ফিডারে ভরে আপনি বাবুকে ফিড করাতে পারবেন। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস মায়েদের জন্য। দেন যদি আমি দেখাই, এটা হচ্ছে আমাদের ব্রেস্ট মিল্ক কালেক্ট শেলস। একটু খুলে দেখাবো বা হচ্ছে একটু ডিটেলস সহকারে আপনাদের বলবো, যাতে করে হচ্ছে আমাদের যারা নিউ মম আছে তারা আসলে বুঝতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের বেবিরা যখন আসলে মিল্কটা ফিট করতে পারে না, তখন কিন্তু এক্সট্রা যে মিল্কটা থাকে সেটা পরে জামা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হয় কি, যে আমরা এমন একটা জিনিস এনেছি, এটা হচ্ছে আপনি বাবুর জন্য মিল্কটা জমাও করে রাখতে পারবেন, এন্ড পাশাপাশি হচ্ছে আপনার জামাও নষ্ট হবে না। তো এটা হচ্ছে আমাদের মিল্ক কালেক্টর, যেটা আপনি হচ্ছে আপনার ব্রেস্টে সেট করে ফেলবেন, যাতে করে হচ্ছে বাবুদের জন্য এক্সট্রা যে মিল্কটা থাকে সেটা অ্যাড হয়ে যাবে, যেটা আপনি পরবর্তীতে বাচ্চাকে খাওয়াতে পারবে। এটা কাজ করে, এটা আপনার জামাটা নষ্ট করবে না। সো এটা আমাদের দুইটা দেয়া আছে, এটা আপনি জাস্ট জামার ভিতরে সেট করে নেবেন। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, এইরকম হচ্ছে আমাদের কাছে আরেকটা জিনিস আছে যেটা আপনারা এই কম্বোর মধ্যেই পাচ্ছেন। এটার কাজটা একটু ডিফারেন্স। এটা হচ্ছে সিমিলারই আপনার জামা নষ্ট করবে না, কিন্তু এটার মধ্যে কোনো মিল্ক কালেক্ট হবে না। আমি একটু খুলে দেখাবো আপনাদের। এটাও হচ্ছে আপনারা সুন্দর মতো করে জামার ভিতরে ব্রেস্টে এটা সেট করে ফেলবেন, কিন্তু এটা হচ্ছে একটু প্যাডের মতো, যেটা হচ্ছে আপনার এক্সট্রা যে মিল্কটা থাকবে সেটা হচ্ছে শুষে নেবে। মানে হচ্ছে আপনার জামাটার মধ্যে মিল্কটা লাগবে না, বা হচ্ছে জামাটা নষ্ট হবে না, বাট এটার মধ্যে কিন্তু আপনি কোনো ধরনের কোনো মিল্ক কালেক্ট করতে পারবেন না। তো হচ্ছে আমাদের ওয়াশেবল আছে, এন্ড 6টা প্যাড দেয়া আছে। ধরেন যে আপনি 2টা প্যাড ইউজ করলেন, এটা আপনার ভিজে গেল, তখন কিন্তু আপনি এটা ওয়াশ করে রেখে দিতে পারবেন, আরো 2টা হচ্ছে ইউজ করতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনি দৈনিক এটা চেঞ্জ করে করে ইউজ করতে পারবেন। এটাও কিন্তু আমাদের কম্বোর মধ্যে আছে, যেটা হচ্ছে আমাদের ওয়াশেবল ব্রেস্ট প্যাডস। ওকে, সো এই গেল আমাদের আরেকটা জিনিস। আর এখন আমি এমন একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আপনার এখানে মিল্ক কালেক্ট করে রাখতে পারবেন। অনেক সময় হয় কি, বাবুদেরকে নিয়ে আমরা বাইরে বের হই, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা কালেক্টর লাগে, যেটার মধ্যে আমরা বাবুর দুধটা আসলে ওইভাবে সংগ্রহ করে রাখতে পারবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু আমরা 24 পিসের একটা সেট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার এইরকম টাইপের থাকবে, যেটার মধ্যে হচ্ছে আপনি বাবুদের দুধটা কালেক্ট করে রাখতে পারবেন, বা বাইরে গেলে হচ্ছে এই যে আমাদের কালেক্টরটা আছে, এখান থেকে হচ্ছে বাবুর ফিডারে আপনি দুধটা সুন্দর মতো করে এখান থেকে যা সংগ্রহ করে বাবুকে খাওয়াতে পারবেন। সো এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। টোটাল 4টা জিনিস আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটু ক্লোজলি দেখাই। আমাদের এখানে হচ্ছে পাম্প থেকে শুরু করে এই যে 4টা যে একটা জিনিস আছে, এই জিনিসগুলো কিন্তু বিশেষ করে মায়েদের জন্য অনেক বেশি প্রয়োজন, যেটা হচ্ছে এক্সট্রা মিল্ক কালেক্ট করা থেকে শুরু করে জামা নষ্ট না হওয়া, বা হচ্ছে বাহিরে বাবুদেরকে খাওয়ানোর জন্য যে আমাদের জমানো দুধটা লাগবে, সবকিছুর কম্বো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই 4টার মধ্যে। ওকে, দেন যদি আমরা দেখাই, এখানে রয়েছে আমাদের একটা অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা হচ্ছে আপনি স্কিনে ব্যবহার করবেন, কারণ সিজারের পর বা হচ্ছে ডেলিভারির পর কিন্তু আমাদের যে নিউ মম আছে তাদের কিন্তু স্কিনে অনেক ধরনের রাশ পড়ে যায় বা অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, যার কারণে হচ্ছে মাদার কেয়ারের জন্য আমরা স্পেশালি এই অলিভ অয়েলটা রেখেছি। তারপর আমি দেখাবো, এটা হচ্ছে আমাদের স্ট্রেস মার্ক দূর করার জন্য, বিশেষ করে যাদের সিজারে বেবি হয় তাদের কিন্তু হচ্ছে পেটের এখানে স্ট্রেস মার্ক, এটা কমন একটা প্রবলেম। সো এটা দিলে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট জাস্ট কিছুদিনের মধ্যেই যে স্ট্রেস মার্কটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা দেখাবো, এটা আমাদের হচ্ছে সিজারের বিশেষ করে মা যারা আছে তাদের জন্য এই শেপারটা আছে। সিজারের পর হয় কি, আমাদের মায়েদের কিন্তু পেটটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে হয় কি, যে কোনো ধরনের জামা আমরা পরি না কেন, যে কোনো আউটফিট পরি না কেন, পেটটা হচ্ছে একটু বাড়তি হয়ে গেলে তখন নিজের কাছে হচ্ছে কনফিডেন্টটা অনেক বেশি লো হয়ে যায় বা ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই শেপারটা ব্যবহার করবেন, যেটা হচ্ছে আপনার পেটটা একেবারে স্লিম দেখাবে। এখানে হচ্ছে আপনার ডেমোটা দেখতে পাচ্ছেন কিভাবে ইউজ করবেন। সো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের মায়েদের কেয়ারের জন্য।
সো আমি এটা সরাই ফেলতেছি। দেন আমরা দেখবো এখানে আমাদের রয়েছে সিজার বেল্ট, যেটা হচ্ছে সিজারের পরপরই কিন্তু আসলে মায়েরা হাঁটতে পারে না, বা হচ্ছে এখানে যে কাঁটাটা থাকে কাঁটাটার জন্য কিন্তু হচ্ছে বেবিকে ক্যারি করতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সিজার বেল্টটা অনেক বেশি প্রয়োজন হয়। আর এটা আমি যতটুকু জানি পেট কমাতে কিন্তু অনেক বেশি সাহায্য করে। এখন আমরা যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে আমাদের নার্সিং ব্রা। নার্সিং ব্রা মূলত কি আমি একটু ডিটেল সহকারে বলে দিই। এই ব্রার কিন্তু আপনার সাইজ অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে, সো যার যার যেই সাইজ সেটা আপনারা বলে দিলে দিয়ে দিবে। এখানে আপনারা যে ব্রাটা দেখতে পাচ্ছেন এটা নর্মাল ব্রা দেখতে মনে হলেও কিন্তু এটা রয়েছে আমাদের ডাবল পার্ট, যেটা হচ্ছে আমি যদি একটু দেখাই এখানে আমাদের দুইটা পার্টে আছে। আপনি উপরে পার্টটা খুলে কিন্তু বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারবেন, যে কোনো আউটফিটের উপর আপনি যে আমাদের ব্রাটা আছে এটা পরতে পারবেন, বা বাইরে গেলে অনেক সময় দেখা যায় কি যে বাবুদেরকে ফিট করাতে হয়, তো সেক্ষেত্রে জাস্ট উপরে পার্টটা খুলে আপনি বাবুকে খাওয়াতে পারবেন, তারপর আপনি সুন্দর মতো করে এখানে লক করে কিন্তু আবার সেট করে দিতে পারবেন। এইরকম দুইটা ব্রা হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের এই কম্বোর মধ্যে। দেন আমি দেখাবো আমাদের সুন্দর একটা মেক্সি। এই মেক্সিটার মধ্যে কিন্তু একটু বিশেষত্ব আছে, আমি একটু ওপেন করে আপনাদের দেখাবো তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে নিউ মম যারা আছেন তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। চাইলে কিন্তু আপনারা সেপারেটলি আমাদের কাছ থেকে কোয়ান্টিটি বাড়িয়ে এই মেক্সিটা নিতে পারবেন। এই যে মেক্সিটা দেখতে পাচ্ছেন একদম ফুল কটনের মধ্যে আছে, খুবই কমফোর্টেবল। বাট এইটার একটা এক্সট্রা জিনিস হচ্ছে এখানে কিন্তু জিপার অ্যাড করে দেওয়া আছে, ঠিক আছে? জিপারটা আমি একটু দেখাই। এই যে দেখেন এখানে হচ্ছে দুইটা সাইডে এভাবে জিপার অ্যাড করে দেয়া আছে, আপনি হচ্ছে জাস্ট জিপারটা খুলে বাবুকে কিন্তু ইজিলি ব্রেস্ট ফিড করাতে পারবেন। সো এটা নিউ মমদের জন্য কিন্তু অনেক রিল্যাক্সিং একটা ব্যাপার আছে। এখানে আমাদের অনেকগুলো প্রিন্ট আছে আমাদের শপে, আপনারা চাইলে কিন্তু কোয়ান্টিটি বাড়িয়ে কিছু টাকা অ্যাড হবে, আপনারা চাইলে আরো কোয়ান্টিটি মানে বেশি কোয়ান্টিটি হচ্ছে মিক্সি আমাদের থেকে নিতে পারবেন। দেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যেটা হচ্ছে সিজার হওয়ার পরে মায়েদের অনেক বেশি কষ্ট হয় বাবুকে ক্যারি করানোর জন্য বা বাবুকে খাওয়ানোর জন্য। এই হচ্ছে আমাদের নার্সিং পিলো। এখানে হচ্ছে বাবুকে শোয়ানোর জন্য আমরা ছোট্ট কিউট একটা পিলো পেয়ে যাচ্ছি। আর এইটার মেইনলি কাজ হচ্ছে আপনি এই জিনিসটা এখানে দেখেন বেল দেয়া আছে, সো যার যেই রকম সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনি এই বেলটা সেট করে ফেলতে পারবেন। এটা মূলত হচ্ছে কোমরের দিকে আপনি এইভাবে সেট করে ফেলবেন, এন্ড বাবুকে হচ্ছে জাস্ট এইখানে রেখে আপনি খাওয়াতে পারবেন। কারণ সিজারের পর হয় কি আমরা কিন্তু নড়াচড়া করতে পারি না, মুভ করতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একদম রিল্যাক্সিং ভাবে এটাকে কোমরে বেঁধে বা বাবুকে এভাবে শুয়ে বাবুও খুব আরামে খেতে পারবে, বা হচ্ছে আপনিও খুব আরামে কিন্তু বাবুকে ব্রেস্ট ফিড করাতে পারবেন। সো টোটাল 12টা আইটেমে 14টা পিসের আজকে যে কম্বোটা আমি দেখালাম এটা পুরোটাই হচ্ছে আসলে মায়েদের ডেডিকেট করে বা মায়েদের কেয়ারের জন্য আমরা নিয়ে এসেছি। এই কম্বোটা যদি একটা মায়ের কাছে থাকে সেই মায়ের কিন্তু আসলে বাচ্চা হবার পরে যে হ্যাসেলটা হয় সেটা একেবারে দূর হয়ে যাবে। সো মাস্ট হ্যাভ নিউ মম যারা আছেন তারা কিন্তু এই কম্বোটা আমাদের থেকে পারচেজ করে ফেলবেন। বা আপনার যদি মনে হয় যে না এখান থেকে আমি 2-3টা আইটেম বাদ দিব, সেক্ষেত্রে কিন্তু আপনার আইটেমটা বাদ দিয়ে পেজে কথা বলে নিতে পারবেন, এন্ড প্রত্যেকটা আইটেম সেপারেটলি আমাদের থেকে পারচেজ করতে পারবেন। আমি একটু সেপারেট প্রাইসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের প্রত্যেকটা আইটেমের সেপারেট প্রাইস দেওয়া আছে, আপনারা প্রাইসগুলো দেখে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে নেবেন, যেটা যেটা আপনার মনে হবে প্রয়োজন নেই সেটা কিন্তু আপনি বাদ দিতে পারবেন। এন্ড এই টোটাল কম্বো প্যাকেজটা আপনারা পেয়ে যাচ্ছেন 6320 টাকাতে। এন্ড প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের খুবই হাই কোয়ালিটি মেনটেন করেই করা হয়েছে, আপনাদের যার যার যেটা প্রয়োজন হবে অর্ডার করে ফেলবেন। এন্ড নিউ মম যারা আছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।